আপনি জীবনে অনেক ভালো কাজ করতে পেরেছেন, অনেক মানব সেবা করতে পেরেছেন, মানুষের উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পেরেছেন, এতে আপনার কিছুটা মানসিক ভালো লাগা কাজ করবে বা করতে পারে। কিন্তু যদি আপনি যা করতে চেয়েছেন সেটা করতে না পারেন, তাহলে আপনার খারাপ লাগা কাজ করবে, আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইসলামে আসেন, আপনার ইসলামে দেখবেন ডিপ্রেশনের কোনো পথ আপনার সামনে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আমার ঠিক আগ মুহূর্তের সম্মানিত অতিথির যে বক্তব্য শুনতে পেয়েছি, সেটি শুনে সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি। এত বেশি বিমুগ্ধ হয়েছি যে এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো লাগছিল। একটা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে, তার জন্য নানাবিধ উদ্যোগ অফিসিয়ালি তারা গ্রহণ করেন। এটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, এটি সচরাচর আমরা শুনতে পাই না। আমরা এর উল্টো চিত্র জানি। শুধুমাত্র একজন শিক্ষার্থী, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র, তার ধর্মচর্চার কারণে তাকে জঙ্গিবাদের তকমা দিয়ে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর ঘটনা এদেশে আমরা নিত্য নৈমিত্তিকভাবে জেনে আসছি। যেটা জানতাম না সেটা এখন জানা হলো আজ। অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এর পেছনে যারা কাজ করছেন সে সকল ব্যক্তিবর্গকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করুন। সময়ত উপস্থিতি, আমাদের হাতে সময় অনেক কম, আপনাদের অনেক প্রশ্ন, সে প্রশ্ন সবগুলোর উত্তর দেওয়া আসলে কয়েক ঘন্টা সময় সাপেক্ষ বিষয়। যেহেতু আসরের আগে আমাদের শেষ করতে হবে, এই জন্য আমার বিষয়ের উপর আমি খুব অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব, এরপর আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টিকে ফোকাসে আনতে চাই, যে বিষয়ে কথা বলতে চাই খুবই সংক্ষেপে আপনাদের সম্মুখে, সে বিষয়টি ইতোমধ্যে এই প্রতিষ্ঠানে চর্চা হয় এবং সেটা নিয়ে ভাবনা হয়। কর্তৃপক্ষ সেটিকে প্রতিষ্ঠিত করবার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন, সেটি আমরা জানতে পেরেছি। আর সেদিকটি হলো আমাদের নীতি এবং নৈতিকতা, আমাদের মোরালিটির ডেভেলপমেন্টের জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, ইসলাম কিভাবে আমাদের নৈতিক মূল্যবোধকে স্ট্রং এবং শক্তিশালী করতে সাহায্য করে। এই জায়গাটায় ইসলামের সাথে অন্যান্য যে জীবন দর্শন আছে, অন্যান্য যে আইডিওলজি আছে, অন্যান্য যে ফিলোসফি আছে, সেগুলোর সাথে মৌলিক পার্থক্যের জায়গাগুলো কোথায়? যদি এই টপিকে অনেক কথা বলা প্রয়োজন, সময় অনেক কম, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছুটা হলেও টাচ করার। তবে সব কিছুর আগে আমি একটু আপনাদের কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে। সেটি হলো, আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় মাতৃভূমি, আমরা জানি পৃথিবীর অন্য বেশিরভাগ দেশের চাইতে আমরা পিছিয়ে আছি, সব দিক থেকে আমরা পিছিয়ে আছি। পৃথিবীর আপনি যদি 10-20টি দেশ ভ্রমণ করবার সুযোগ পান, নির্দ্বিধায় বলা যায় আপনার প্রিয় এই স্বদেশ নিয়ে আপনার আক্ষেপ বেড়ে যাবে, আপনার কষ্ট এবং দুঃখ বেড়ে যাবে। কারণ আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে তুলনা করলে, বেশিরভাগ দেশের সাথে তুলনা করে আপনি দেখতে পাবেন আপনার দেশটি অনেক পিছিয়ে আছে। যেমন অর্থনীতিতে পিছিয়ে আছে, ঠিক তেমনিভাবে জ্ঞানে বিজ্ঞানে আমরা পিছিয়ে আছি, আবিষ্কারে আমরা পিছিয়ে আছি, নানান দিক থেকে আমরা পিছিয়ে আছি। এই যে আমরা পিছিয়ে আছি, এর কারণ কি? আমরা যদি এর কারণ আবিষ্কার করতে যাই, তাহলে এটার জন্য কোনো পণ্ডিত হওয়ার, এর জন্য আলাদা কোনো বিশেষ গবেষক হওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে। কারণ আমাদের এই দেশে আমরা যদি বিগত 10, 20, 30 বা 40 বছর আগের যে সামাজিক প্রেক্ষাপট আছে সেটার সাথে আজকের সামাজিক প্রেক্ষাপটকে আমরা তুলনা করি, আমার মনে হয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে আমাদের সংকটের জায়গাটা আসলে ঠিক কোথায়। আমাদের এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, রাস্তাঘাট, অবকাঠামো
এবং অন্য অনেক দিক থেকে আপনি যত পেছনে যাবেন দেখবেন যে আমরা পিছিয়ে ছিলাম। এখন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে এতগুলো ইউনিভার্সিটি ছিল না, এতগুলো কলেজ ছিল না, এতগুলো শিক্ষালয় ছিল না। এখন যতগুলো কলকারখানা আছে, আজ থেকে 20, 30, 40 বছর আগে চলে গেল, আমরা দেখব যে এতগুলো কলকারখানা তখন ছিল না। এখন যে পরিমাণ ডাক্তার, যে পরিমাণ ইঞ্জিনিয়ার, যে পরিমাণ শিক্ষিত মানুষ, যে পরিমাণ পিএইচডি হোল্ডার এ দেশে আছে, আমরা যত পেছনে যাব দেখব এর সংখ্যা তত বেশি ছিল না কম। কোনো সন্দেহ নেই যে অনেক কম ছিল। তাহলে আমাদের রাস্তাঘাট, কালভার্ট, অবকাঠামোগত উন্নয়ন এটা হয়েছে আগের তুলনায় কিছুটা হলেও হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, শিক্ষিত মানুষের হার বলেন, সব দিক থেকে আমরা কিন্তু এগিয়েছি। কিন্তু এরপরও দেশ যেভাবে আগানোর কথা, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলানোর কথা, তার ধারে কাছে আমরা যেতে পারি নাই। আমাদের সংকটের জায়গাটা আসলে কোথায়? আমাদের শিক্ষিতের হার আরও বাড়া দরকার, সন্দেহ নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা, মান আরও বাড়া দরকার। কিন্তু যেটুকু বেড়েছে সেটুকুর সুফল আমরা কতটা পাচ্ছি? যদি না পেয়ে থাকি তার কারণটা কি? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরে আমরা বেশিরভাগ মানুষই বলবো যে আমরা শিক্ষিত হয়েছি অনেকেই, কিন্তু আমরা মানুষ হতে পারিনি। যেটি আমার পূর্বের সম্মানিত অতিথি, সম্মানিত আলোচক তিনি বলেছেন, আমরা অনেকেই কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারিনি। মনুষ্যত্বটা অর্জন করবার মতো বিষয়। তিনি গরু বা অন্যান্য পশু পাখি এবং মানুষকে পৃথক করেছেন। চমৎকার। এ বিষয়ে আপনাদেরকে আমি একটা উদাহরণ পেশ করতে চাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। বেশ অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটি উদাহরণ দিতেন। তিনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং অন্য সব পশু পাখিকে, অন্য সব প্রাণীকুলকে যে সৃষ্টি করেছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা হলো আমাদের স্মার্টফোন এবং বাটন ফোনের মতো। আমরা যে বাটন ফোন ইউজ করি, এই বাটন ফোন সাধারণত যা যা প্রোগ্রাম দেওয়ার আছে কোম্পানি সবগুলোর মধ্যে দিয়ে রাখে। নতুন করে এখানে কোনো প্রোগ্রাম আপলোড করার, নতুন করে কোনো প্রোগ্রাম ইনস্টল করার, নতুন করে কোনো প্রোগ্রাম সেখানে যুক্ত করবার কোনো সুযোগ নেই। যেই ফোন বুক দেওয়া আছে সেটা, যে ক্যালকুলেটর দেওয়া আছে সেটাই ফিক্সড, ক্যালকুলেটর চেঞ্জ করার সুযোগ নেই। গেমস যদি কয়েকটা দেওয়া থাকে সেগুলোই ফিক্সড, নতুন কোনো গেমস সেখানে ডাউনলোড করবার কোনো সুযোগ নেই। কিন্তু স্মার্টফোনের দিকে তাকালে আমরা দেখব সেটা অনেকটা ব্ল্যাঙ্ক থাকে। সিস্টেমটা এমন থাকে যে আপনি আপনার সুবিধা মতো অ্যাপস নামায় নিতে পারছেন। আপনি কোন গেমটা ইউজ করতে চান সেটা আপনি নামিয়ে নিতে পারছেন। আপনি কোন ক্যালকুলেটরটা ভালো মনে করছেন সেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী ইনস্টল করতে পারছেন। তো স্মার্টফোন আপনার কাছে যখন কোম্পানি দেয়, আপনার হাতে যখন পৌঁছায়, তখন কিন্তু সেটা সম্পূর্ণ অনেকটা ব্ল্যাঙ্ক থাকে। আপনি আপনার মোবাইলে ইমেল ইত্যাদি দিয়ে যখন আপনি ওপেন করেন, এরপর আপনার সুবিধা অনুযায়ী একটা একটা প্রোগ্রাম আপনি সেখানে নামিয়ে নেন। কোন প্রোগ্রাম আপনি রাখবেন আর কোনটা ডিলিট করবেন, কোনটা ইনস্টল করবেন, কোনটা আনইনস্টল করবেন, কয়দিন ব্যবহার করে আবার চেঞ্জ করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনার অভিরুচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পশু পাখি, অন্য সব প্রাণীকুলকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে, যে তার ভিতরে যা যা দেওয়ার আছে তার সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। নতুন করে সেখানে আসলে তেমন কিছু ইনস্টল করার কোনো অপশন আল্লাহ তাআলা রাখেন নাই। এই জন্য ওই ফোন কেনার পরে আপনি ওপেন করেই সাথে সাথে ব্যবহার করা শুরু করতে পারবেন। একটি হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরই সে কিন্তু সাঁতরাতে পারে। তাকে সাঁতরানোর জন্য কোনো ট্রেনিং সেন্টারে যেতে হয় না, কোনো সুইমিং পুলে ভর্তি যেতে হয় না, কারো হাত ধরে ধরে সাঁতরানো তাকে শিখতে হয় না। একটা গরুর বাছুর জন্মের পরপরই সে খুব অল্প সময়ের মধ্যে সে দাঁড়িয়ে হাঁটা শুরু করতে পারে। একটা ছোট মুরগির ছানা ডিম থেকে বের হয়েই সে চিউ চিউ করে তার খাবার আহরণ করার জন্য দৌড়ে ছুটে চলে যায় এবং খাবার আহরণ করতে সে শুরু করে দেয়।
প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন যে তার ভিতরে যা যা দেওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং সেগুলো শেখার জন্য তো কোথাও তাকে যেতে হয় না, এবং সে নতুন করে কোনো কিছু তার ভিতরে সে ঢুকাবে, ইনস্টল করবে, তার ডেভেলপ করবে, এরকম কোনো অপশন আল্লাহ তাআলা আসলে রাখেন নাই। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষের ভেতরে সম্পূর্ণ ব্লাঙ্ক অবস্থাতে মানুষ দুনিয়াতে আসে, মাতৃগর্ভ থেকে আসে সম্পূর্ণ খালি। তার ভেতরে কোনো জীবন দর্শন সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, সে কোন পথে গেলে তার ভালো হবে, কোন পথে গেলে তার মন্দ হবে, কোনো ধারণা থাকে না। সম্পূর্ণ স্মার্টফোনের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিয়ে রেখেছেন সে কোন আইডিওলজি গ্রহণ করবে, কোনটা করবে না, কোন জীবন দর্শন সে অনুসরণ করবে আর কোনটাকে সে পরিহার করবে। এই শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে রেখেছেন স্মার্টফোনের মতো করে। সে তার পছন্দ অনুযায়ী, সে তার বিবেচনা অনুযায়ী, সে তার গবেষণা অনুযায়ী, সে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সে অনুযায়ী সে প্রয়োজনীয় আইডিওলজিকে, জীবন দর্শনকে, ফিলোসফিকে সে তার মধ্যে ধারণ করে। সে চাইলে সেটাকে আবার চেঞ্জও করতে পারে। এজন্য মানুষ ডাক্তার হয়, মানুষ ইঞ্জিনিয়ার হয়, মানুষ আলিম হয়, মানুষ গবেষক হয়, মানুষ আবিষ্কারক হয়। মানুষ এক এক প্রতিষ্ঠানে ভর্তি হলে এক এক দিক থেকে সে নিজে ডেভেলপ করতে পারে, এক এক দিক থেকে তার উন্নয়ন করতে পারে। মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যকার এই পার্থক্য এই যে স্মার্টফোন এবং বাটন ফোন দিয়ে প্রয়াত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বোঝাবার চেষ্টা করেছেন। স্যারের উদ্দেশ্য ছিল একটি বার্তা দেওয়া। সে বার্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এমনভাবে তৈরি করেছেন যে আমরা চাইলেই আমাদের মধ্যে কোনো কিছু ধারণ করতে পারি, এই জন্যই আমাদের পরিবেশ, প্রতিবেশ, আমাদের পরিবার, আমাদের আশপাশ, আমাদের শিক্ষা সিস্টেম, এই সব কিছু আমাদেরকে প্রভাবিত করে। আমরা কোন জিনিসটাকে নিজের ভিতরে ইনস্টল করব আর কোনটা করব না। ঠিক এই কথাটাকে মিন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ইল্লা আন্না আবওয়াহু ইয়াহউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানদার অবস্থায় পরিচ্ছন্ন মন নিয়ে সে জন্মগ্রহণ করে। তার মধ্যকার যত মন্দ দিক আসে, সে যে খারাপ পথে পরিচালিত হয়, তার চরিত্রের মধ্যে যে বিভিন্ন কালিমা যুক্ত হয়, এই সবগুলো প্রধানত তার মা বাবা অর্থাৎ তার পরিবার, তার পরিবেশ প্রতিবেশ, এগুলো দ্বারা সে প্রভাবিত হয় এবং এগুলো দ্বারা সে পরিচালিত হয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম কেন আমাদের জীবনে অ্যাজ এ মুসলিম আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত এবং আমাদের জীবনে ইসলামের প্রভাব কেন থাকা উচিত, কেন চর্চা করা উচিত? কারণ আমাদের প্রিয় স্বদেশে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে পরিমাণ শিক্ষিত মানুষ বেড়েছে সে পরিমাণ ভালো মানুষ বাড়েনি, যার কারণে দেশের সম্পদ আমরা নিজ হাতে দেশের বাইরে পাচার করি। দেশকে আমরা শূন্য করে রেখে আমাদের নিজের আখের গোছাবার চেষ্টা করি। মাতৃভূমির প্রতি যে সহজাত টান, এটা আল্লাহ তাআলা মানুষ তো পরের কথা, পশুর মধ্যেও দিয়ে রেখেছেন। পশু পাখিরা, প্রাণীরাও যেখানে থাকে সেই জায়গার প্রতি তাদের মায়া সৃষ্টি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় তাকে আসতে হয়েছে, বাধ্য হয়েছে, নিজ মাতৃভূমি তাকে থাকতে দেওয়া হয়নি। তিনি কিন্তু মদিনায় এসে যখন আল্লাহর নির্দেশ মোতাবেক বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করছিলেন, নামাজ পড়ছিলেন, অথচ ইতিপূর্বে তিনি মক্কার দিকে ফিরে সালাত আদায় করছিলেন। তার নিজ মাতৃভূমির দিকে ফিরে সালাত আদায় করতে তার কাছে ভালো লাগতো। তিনি বারবার আকাশের দিকে চেয়ে চেয়ে চাইছিলেন, তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে মনে মনে আকুতি পেশ করছিলেন যেন আবারও নিজ মাতৃভূমির দিকে ফিরে তিনি সালাত আদায় করতে পারেন। আল্লাহ কোরআনে সেটাকে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল আপনি বারবার আকাশ পানে তাকিয়ে যে আকুতি পেশ করছেন এটা আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনার মাতৃভূমির দিকে ফিরে নামাজ পড়ার বিধান আপনাকে দেয়া হবে, যেটা আপনার মনকে প্রশান্ত করবে। মাতৃভূমির প্রতি সহজাত টান, এটার জন্য ঈমান বা ইসলামের প্রয়োজন নাই, মুসলমান হওয়ারও প্রয়োজন নাই, কমন সেন্স থাকা যথেষ্ট। আমাদের এই দেশ, এখানে বহু সম্ভাবনা থাকলেও আমরা দেখছি দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশের মাটি, আমাদের দেশের পরিবেশ, এদেশের মানুষকে
খাবলে খাচ্ছে কিছু মানুষ। এই যে মনুষ্যত্বের অভাব, এটাই আমাদের পিছিয়ে থাকার প্রধান কারণ। বাংলাদেশে মানুষের প্রকৃতিগতভাবে কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে অন্য সব দেশটির মতো। আমি 10-10টি বছর প্রবাসে কাটিয়েছি। আমি দেখি যে আমাদের দেশি মানুষদের মধ্যে, মিডল ইস্টে, মালয়েশিয়াতে বা অন্য যে কোনো দেশে আমাদের প্রবাসী ভাইরা থাকেন, তাদের মধ্যে পরিশ্রম করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা অন্য অনেক দেশি মানুষের চাইতে অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। কিন্তু ওই যে এই দেশে শিক্ষিত মানুষ বেড়েছে কিন্তু ভালো মানুষ বাড়েনি। আমাদের মোরালিটি কমেছে, আমাদের মধ্যে সততা, নীতিনৈতিকতা, আদর্শিকতা, এই জিনিসগুলো আমরা যত পেছনে যাব তত ভালো ছিল আমাদের। অর্থাৎ বৈষয়িক উন্নতির যে প্যারামিটারগুলো, এগুলোতে আমরা একটু একটু করে আগে বাড়লেও আমাদের নৈতিক উন্নয়নের জায়গাটাতে আমরা পিছিয়েছি, আর যার কুফল আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এই জন্যই একজন মুসলমান হিসাবে আমার আখিরাতের উন্নতি তো বটেই, আমাদের এই প্রিয় স্বদেশকে যদি আমাদের উন্নতি ঘটাতে হয়, এটাকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে এটাকে নিয়ে দাঁড়াতে হয়, তাহলে আমাদের মধ্যে নৈতিকতা, মোরালিটি, এটার উন্নয়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে যদি পড়াশোনা করেন, গবেষণা করেন, স্টাডি করেন, আপনারা দেখতে পাবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিজ্ঞানের কোনো সূত্র আবিষ্কার করেননি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জ্ঞান বিজ্ঞানে আপনারা যেটাকে অবদান মনে করেন, সেই টাইপের কাজকর্ম তার জীবনে আপনি খুঁজে পাবেন না। আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের, মানব ইতিহাসের সবচাইতে জঘন্য, সবচাইতে বর্বরতম সমাজকে মানব ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ এবং সোনালী সমাজে পরিবর্তন করে তারপর দুনিয়া তিনি ত্যাগ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। আমার শিক্ষার্থী বন্ধুদেরকে আমি মিন করছি যে আপনারা সবাই বয়সে তরুণ, এখানে সে অন্য ধর্মাবলম্বী কেউ থাকতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আপনার চর্চা করতে হবে? কারণ পৃথিবীতে বহু মনীষী আপনি পাবেন, কিন্তু দুনিয়ার আলো এটি দেখার আগে থেকেই যার জীবনে বাধা শুরু হয়েছে, মাতৃগর্ভে থাকাকালীন সময়ে বাবাকে যিনি হারিয়েছেন, দুনিয়ার আলো দেখতে না দেখতেই যখন তিনি দুধের শিশু, তখনই তার মায়ের ছায়াও তার থেকে সরে গেছে, তিনিও মারা গেছেন। বাবা মা দুজনকে হারিয়েছেন দুধের শিশু থাকা অবস্থায়। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা, তার সবচেয়ে বড় অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব, তিনিও সেই শৈশবেই দুনিয়া ত্যাগ করলেন। তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা যখন ছিল ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাইরে আবু তালেব, জীবনের সবচেয়ে কঠিন যে সময়টি তিনি পার করছিলেন সে বছর এই দুজনের ছায়াও তার থেকে সরে গেল। শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, যার দিকে চোখ তুলে তাকাবার সামর্থ্য মক্কার কোনো মানুষের ছিল না। কারণ কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত বংশের, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে সম্মানীয় মানুষ ছিলেন, এবং যে মক্কার মানুষ তার নৈতিক ভিত্তির কারণে, তার আদর্শিক শক্তির কারণে, তার মোরাল দিকটা সর্বোচ্চ পর্যায়ে থাকার কারণে যেই মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে বিশ্বস্ত মনে করত, সেই মক্কার মানুষদের কেউ কেউ তার মুখের উপর থুতু পর্যন্ত একসময় নিক্ষেপ করেছে। নির্যাতন যতভাবে হতে পারে তার সবকিছু করেছে। একটা পর্যায়ে তাকে সেই প্রিয় মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। তিনি হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর তাকে একটি রাতের জন্য শান্তিতে থাকতে দেওয়া হয়নি। কখনো বদর, কখনো উহুদ, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ, একের পর এক আগ্রাসন তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষের জীবনে এত বাধার পাহাড় ডিঙিয়ে বেঁচে থাকাটাই তো স্বপ্ন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পর মাত্র 13 বছর সময় পেয়েছিলেন তার মিশনকে সাকসেস করবার জন্য। এই 13 বছর সময়ের মধ্যে তিনি তার মিশনকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মিশনে,
তার আদর্শকে সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসাবে, গোটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী পাওয়ার হিসাবে তার আদর্শকে তিনি প্রতিষ্ঠিত করে তারপর তিনি দুনিয়া ত্যাগ করেছেন। কেন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করা উচিত, কেন তার সিরাত এবং জীবন ইতিহাস আপনার পড়া উচিত? যদি আপনি সাকসেস হতে চান, যদি আপনি চ্যালেঞ্জের এবং বাধার পাহাড় ডিঙ্গিয়ে সাফল্যের শেখরে পৌঁছতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে। কারণ তার মতো এত অধিক বাধার পাহাড় ডিঙ্গিয়ে এত অল্প সময়ের মধ্যে নিজের মিশনকে এত উন্নতির উচ্চতা এবং শেখরে পৌঁছে দেওয়ার ঘটনা পৃথিবীতে আর কোনো মনীষীর মধ্যে আপনি দেখতে পাবেন না। সময়ত ভাইয়ের আমার, আর এই জন্যই মুসলমান হিসাবে আমাদের ইসলামের চর্চা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য। আপনি যদি ইসলাম আমাদেরকে কিভাবে মোরাল ডেভেলপমেন্টের কথা বলেছে সেদিকে তাকান, আপনি দেখতে পাবেন ইসলাম আমাদেরকে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সবসময় মাথায় রাখতে উৎসাহিত করেছে, নির্দেশ করেছে। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষের জীবনের লক্ষ্যই হলো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। মানুষ জ্ঞান বিজ্ঞানে অবদান রাখবে, তার উদ্দেশ্য হবে মানুষের সেবা, এবং যার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। মানুষ পার্থিব কোনো উন্নয়ন করবে, কোনো কলকারখানা করবে, ব্যবসা বাণিজ্য করবে, উদ্যোক্তা হবে, যাই করবে তার উদ্দেশ্য হবে আমি আল্লাহর বান্দাদের জীবন মানকে উন্নত করবার জন্য চেষ্টা করছি, মানুষের জীবন সহজ করবার জন্য চেষ্টা করছি, আর এর মধ্য দিয়ে আমি আমার আল্লাহর সন্তুষ্টি চাই, সওয়াব চাই। এই যে মানুষের জীবনের মূল লক্ষ্যটা, এটা ইসলাম ঠিক করে দিয়েছে, অন্য কোনো কিছু ঠিক করেনি। আপনি জীবনে অনেক ভালো কাজ করতে পেরেছেন, অনেক মানব সেবা করতে পেরেছেন, মানুষের উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পেরেছেন, এতে আপনার কিছুটা মানসিক ভালো লাগা কাজ করবে বা করতে পারে। কিন্তু যদি আপনি যা করতে চেয়েছেন সেটা করতে না পারেন, তাহলে আপনার খারাপ লাগা কাজ করবে, আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইসলামে আসেন, আপনার ইসলামে দেখবেন ডিপ্রেশনের কোনো পথ আপনার সামনে খোলা নেই। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের একটা বড় অংশ এখন ডিপ্রেসড হয়ে যাচ্ছে। প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যার প্রবণতা আমাদের ছাত্রদের মধ্যে বাড়ছে। এটা একটা ইন্ডিকেটর, এটা ইন্ডিকেট করে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চর্চা, তাদের ইসলাম চর্চা এটা দিন দিন কমছে। কারণ ইসলাম চর্চা যদি কার মধ্যে থাকে, সে কখনো আত্মহত্যা তো দূরের কথা, সে কখনো ডিপ্রেসডই হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর অনুগ্রহের আশা ছেড়ে দেওয়া। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার আর বেঁচে থাকার কোনো মানে নাই, আমি বেঁচে থেকে আর কোনো লাভ নাই, আমার দ্বারা কিছু হবে না, আমার বোধহয় এই পরিস্থিতি থেকে আর উত্তরণের কোনো পথ খোলা নেই, আমার বোধহয় এখন আর বেঁচে থাকার কোনো ওয়ে নাই। এই যে ভাবনা, আল্লাহ বলছেন এই ভাবনা তাদের মাথায় আসতে পারে যারা আল্লাহতে বিশ্বাসী না। যে আল্লাহতে বিশ্বাসী সে জানে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই। তার জীবনে যদি দেখে সে সম্ভাবনার সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, সে তখনও বিশ্বাস করে আরশে আজিমের দুয়ার খোলা আছে। আল্লাহর দুয়ার কখনো বন্ধ হয় না। একজন মানুষ যখন বাধার সকল প্রাচীর তার সামনে এসে পড়ে, তখনও সে চিন্তা করে এতগুলো বাধার প্রাচীর ডিঙিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশনকে সাকসেস করতে পারেন, আমি তার উম্মত, তিনি যে আল্লাহতে বিশ্বাসী, আমি সে আল্লাহতে বিশ্বাসী, সো আমার দ্বারা সকল বাধার প্রাচীরকে ডিঙানো সম্ভব, সেটা আজ হোক আর কাল। তো ইসলাম মানুষকে যে জীবনের লক্ষ্যের পথে সব সময় মাথায় রেখে লক্ষ্যের পথে দৃষ্টি রেখে মানুষকে চলতে বলেছে, এটা হলো মানুষের নৈতিকতার মূল ভিত্তি। মানুষকে একটা সময় তার সারা জীবনের সমস্ত কাজ কাম, ছোট বড় প্রত্যেকটা ক্রিয়াকর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এটি মানুষকে নৈতিকভাবে, আদর্শিকভাবে, মোরাল দিক থেকে মানুষকে স্ট্রং করে, শক্তিশালী করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ কোনো ভালো কাজ করে, তার বিনিময় সে যেরকম আল্লাহর কাছে পাবে, আবার যাররা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে, তার পরিণতিও তাকে ভোগ করতে হবে। এটা হলো ইসলামের দর্শন। আপনি যদি খ্রিস্টান ধর্মে যান, আপনি দেখবেন এর সম্পূর্ণ বিপরীত চিত্র। খ্রিস্টান ধর্মে দীর্ঘদিন পর্যন্ত তারা
আল্লাহর দেওয়া ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও একটা পর্যায়ে এসে তারা তাদের সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যায়। এবং আজকের পৃথিবীতে যে খ্রিস্টানরা বসবাস করছে, এই সব খ্রিস্টানদের আপনি যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের কোনো অপরাধ, তোমাদের কোনো পাপাচার, তোমরা তো সৃষ্টিকর্তা বিশ্বাস করো, সৃষ্টিকর্তার অবাধ্যতায় যদি লিপ্ত হও তার পরিণতি কি হবে, আপনি দেখবেন একটি কমন উত্তর তারা আপনাকে দিচ্ছে। কারণ আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান আছেন তাদের সবারই অলমোস্ট এই ধ্যান ধারণা আছে, এই বিশ্বাস আছে যে তারা যত পাপাচার করুক, যত অপরাধ করুক, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। কারণ তাদের নবী এবং আমাদেরও নবী আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, তাদের ধারণা মতে তিনি যেহেতু শুলে চড়তে হয়েছে, তিনি শুলে চড়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে অত্যন্ত করুণভাবে, এটা তাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস নয়। কোরআন আমাদেরকে বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন, তাকে হত্যা তারা করতে সক্ষম হয়নি ইহুদিরা। তো যাই হোক, খ্রিস্টানরা মনে করে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি নিজের জীবন দান করেছেন, অতএব তার উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ঈসা ইসলামের অনুসারী হিসেবে দাবিদার, তাদের সবার সমস্ত অপরাধ, সমস্ত ক্রিয়াকর্ম, সমস্ত পাপাচার, সব খারাপ কাজের দায়ভার তিনি বহন করে ফেলেছেন, যার কারণে তাদের আর কোনো শাস্তি হবে না। এই একটি বিশ্বাসের কারণে আপনি দেখবেন তাদের মধ্যে লাগামহীনতার চরণে। আপনি দেখবেন তার বাইবেল এক কথা বলছে, তার কর্মকাণ্ড আরেকটা। এবং ন্যূনতম ওই ঈসা আলাইহিস সালামের যে আদেশ নিষেধগুলো, সেগুলোকে মেনে চলার যে আগ্রহ, সে আগ্রহ তাদের মধ্যে নেই। কারণ দায়মুক্তি দেওয়া আছে এই বিশ্বাসের মধ্যে। ইহুদিদের কথা আল্লাহ তাআলা কোরআনে স্বয়ং বলেছেন। আল্লাহ বলেছেন যে ইহুদিরা তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাহ, আমাদেরকে আগুন বা জাহান্নাম যদি স্পর্শ করে সেটা হবে খুব সামান্য কয়েকদিনের জন্য, এরপর আমরা চিরকালের জন্য জান্নাতে চলে যাব, এটা তাদের বিশ্বাস। এভাবে অন্য যত জীবন দর্শন আছে, ধর্মীয় যত ফিলোসফি পৃথিবীতে আছে, এর মধ্যে একমাত্র ইসলাম দেখবেন যে দিন আপনাকে বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু মাত্র কোনো খারাপ কাজ আপনি করবেন, এর পরিণতি আপনাকে ভোগ করতেই হবে, যদি না আপনি তওবা করে আল্লাহর কাছ থেকে সেটা মাপ আদায় করে নিতে না পারেন। ঠিক একইভাবে ইসলাম আমাদেরকে এও বলেছে যে আপনি কোনো নবী রাসূলের সন্তানও যদি হন, পীরের সন্তান হওয়া তো অনেক দূরের কথা, ইমাম সাহেবের ফ্যামিলি হওয়া তো পরের কথা, কোনো নবী রাসূলের ফ্যামিলিও যদি হন, 2 পয়সার কোনো ফায়দা হবে না যদি আপনি আদর্শিকভাবে সঠিক পথে না থাকেন। ইসলাম আমাদেরকে যে জীবন দর্শন দিয়েছে, এই জীবন দর্শন আসলে ভালো মানুষ তৈরি করতে সাহায্য করে। কিন্তু এরপরও আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি বলি, বেশিরভাগ মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করছি, অথচ দুর্নীতিতে আমরা পৃথিবীর অন্য সব দেশকে ছাড়িয়ে চলে যাই কেন? অন্য অনেক খারাপ দিক থেকে আমরা অন্যান্য দেশের চাইতে এগিয়ে যাই কেন? তার প্রধান কারণ হলো ইসলামটাকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে আমরা পারি নাই, এবং ইসলামের সঠিক চিত্রটা আমাদের সামনে, আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। দ্বিতীয়ত, ইসলাম 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে। আপনি অন্য অনেক ধর্ম আছে দেখবেন যে ধর্মে শুধু আপনাকে নাম ধারণ করলেই চলবে অনেকটা, ইসলাম বলে না, নাম ধারণ করলে চলবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দৈনিক 5 বার যদি আপনি নামাজে হাজিরা না দেন, অনেক ইমামদের মতে আপনার মুসলমানিত্বের খাতা থেকে নাম কাটা যাবে। আপনি আদমশুমারিতে বা মানুষের চোখে মুসলমান থাকতে পারেন, আল্লাহর খাতে আপনি মুসলমান থাকবেন না। অনেক ইমামদের মত এটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারা কি সবাই ভালো? আমরা তো দেখি মসজিদ থেকে বের হয়ে রোনাজারি করে, চোখের পানি ফেলে, দোয়া করে বের হয়ে অফিসে বসে তিনি আবার সে ঘুষের লেনদেন করছেন। আমরা তো দেখি রোজা রেখে অনেকে ড্রয়ারটা খুলে বলে যে টাকাটা ড্রয়ারে রাখেন, আমি ইফতারের পরে নেব। আমরা তো দেখি যে অনেক সময় লম্বা দাড়ি, বুক পর্যন্ত শুভ্র সাদা দাড়ি চলে আসছে, অথচ টেলিভিশনের স্ক্রিনে আমরা দেখি যে তিনি খাদ্যে ভেজাল করার দায়ে
তিনি মোবাইল কোর্ট দ্বারা দণ্ডিত হয়েছেন, অথচ তার শুভ্র দাড়ি প্রমাণ করছে যে তিনি 5 ওয়াক্ত নামাজি, তার কপালে দাগও আছে। এর কারণ কি ভাইরা আমার? এর কারণ একটু আগে যেটা বললাম সেটা হলো যে আমাদের বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো ইসলাম শুধুই ইবাদত সর্বস্ব একটা জীবন বিধান। এটা আমাদের মোটা দাগে একটা ভুল। ইবাদতকে ইসলাম গুরুত্ব দিয়েছে, প্রাধান্য দিয়েছে, এর মানে এই নয় যে ইসলাম শুধুই ইবাদত সর্বস্ব দিন। ইসলামে আপনি দেখবেন সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে যে বিষয়গুলোতে, তন্মধ্য থেকে একটা হলো মানবাধিকার, মানুষের অধিকার, মানুষের নীতি নৈতিকতা এবং চরিত্র, এটাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সহিহ মুসলিমের একটা হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মানুষের সব ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা পরিমাপ করবেন, কাজ পরিমাপ করবেন। এই হাদিস যখন নবীজি বলেছেন 1450 বছর আগে, তখন সাহাবীদের কাছে এটা বোঝা বেশ কঠিন ছিল। মানুষের ক্রিয়া কর্ম এটা আবার কিভাবে মাপা যায়? মানুষ ভালো করেছে মন্দ করেছে এটাকে আবার পরিমাপ করা যায় কিভাবে? কিন্তু আজ আমরা জানি অনেক কিছুই মানুষ পরিমাপ করতে শিখছে। এখন আমরা জ্বর মাপি, আমরা এখন আবহাওয়ার গতি প্রকৃতি মাপি, আমরা অনেক কিছুই মাপতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল মাপার কথা বলেছেন, সেটা তখনকার মানুষের একজনও আক্ষরিক অর্থে সেটাকে বোঝার অনুধাবন করার কোনো সুযোগ ছিল না। বাট তারা ঈমান এনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তিনি কোনো কিছু বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক সেটা মহাসত্য। একসময় পৃথিবী বুঝেছে যে হ্যাঁ সেটাও সম্ভব। আজও ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আমাদের অনেকের কাছে পরিষ্কার না। কেন আল্লাহ এটা বলেছেন, এটা করলে আমাদের লাভ কি হবে, আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু হতে পারে 200 বছর 500 বছর পরে পৃথিবীতে যারা আসবে তারা সেটা বুঝতে পারবে। তো এই জন্য একজন বুদ্ধিমান মুমিনের কাজ হলো কোরআন এবং সুন্নাহ যদি কোনো কিছুকে সাব্যস্ত করে, সেটা তার বুঝে আসুক আর না আসুক, তথাকথিত লজিকের মিটার দিয়ে সে আল্লাহর বিধিবিধানকে পরিমাপ করবার এই অহেতুক চেষ্টা করতে যাবে না। কারণ আল্লাহর বিধিবিধানকে মানুষের সীমিত বুদ্ধি বিবেক দিয়ে পরিমাপ করাটাই হলো সবচেয়ে নির্বুদ্ধিতা। মানুষ সবকিছু বুঝে ফেলবে তারপরে সে মানবে। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ হলো, তিনি বলেছেন, জুজ সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনি আপনার ব্রেইনে রপ্ত করতে পেরেছেন, যার সমস্ত আদেশ নিষেধগুলোর যৌক্তিকতা অযৌক্তিকতা সব আপনি মেপে ঝুপে ধরে ফেলতে পেরেছেন, তিনি আবার আল্লাহ হয় কিভাবে? তিনি কিসের আল্লাহ? যিনি আপনার ব্রেইন দ্বারা ক্যাপচার্ড হয়ে গেছেন, আপনি সব কিছু তাকে বুঝে ফেলতে পেরেছেন। আল্লাহ তো সেই মহান সত্তা যার সব আদেশ নিষেধের নিগূঢ় রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না। তিনি এত অসীম যে তার অনেক আদেশ নিষেধের যথার্থতা এটা বোঝার জন্য মানুষকে 1000 বছর অপেক্ষা করতে হবে, আবার কোনো আদেশ নিষেধের যথার্থতা বোঝার জন্য 2000 বছর অপেক্ষা করতে হবে। আবার এমনও হতে পারে কোনো আদেশ নিষেধের নিগূঢ় রহস্য মানুষ কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। এটাই তো আল্লাহর অসীমত্বের প্রমাণ। সময়ত উপস্থিতি, তো যে কথাটি আমি বলছিলাম, আমল মাপা হবে। মানুষের আমল আবার ক্রিয়াকর্ম আবার কিভাবে মাপা হয়, এই সন্দেহ তৈরি হওয়ার কথা সাহাবীদের মধ্যে, কিন্তু একজনের মধ্যে তৈরি হয়নি। কারণ তারা ঈমান এনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি যা বলেন তা আল্লাহর ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজে থেকে কিছুই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী। সো আমার বুঝে আসুক আর না আসুক সেটাই মহাসত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেছেন, এই পয়েন্টটিতে আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। এই দেশে নামাজি কালামি মুসলমান কম হোক বেশি হোক আছে, এই দেশে রোজাদার মুসলমান কম হোক বেশি হোক আছে, এদেশে দাড়িধারী মুসলমান কম হোক বেশি হোক পাবেন। এদেশে মা বোনদের মধ্যে আল্লাহর পর্দার বিধানকে মেনে চলা নারী কম হোক বেশি হোক পাবেন। যেটার দুর্ভিক্ষ চলছে, যেটার খরা চলছে, যেটার কারণে পৃথিবীর অন্য সব দেশ থেকে আমরা পিছিয়ে আছি, যেটার কারণে আমরা আজ নামধারী মুসলমান হয়েও মুসলমানিত্বের কোনো প্রকাশ সমাজে, ব্যক্তিতে, রাষ্ট্রে আমরা ঘটাতে পারিনি, সেই পয়েন্টটি হলো আমরা মানুষের অধিকার, অন্যের প্রাপ্য অধিকার সম্পর্কে আমরা সচেতন নই। ইসলামের এই বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, যার কারণে একজন পাকা সাদা দাড়িওয়ালা দোকানদার তিনি দেশি মসুরের ডালের সাথে ইন্ডিয়ান মসুরের ডাল মিক্স করে দেশি মসুর ডাল বিক্রি করেন। দেখা যাচ্ছে তিনি নামাজ কালাম পড়েন, তিনি পারলে এরশাদ পড়েন, তাহাজ্জুদও পড়েন, কিন্তু তিনি এই কাজটা যে করছেন এটা যে তার সমস্ত নামাজকে নষ্ট করে দিচ্ছে, এটার কারণে তার নামাজ মূল্যহীন হয়ে যাচ্ছে, এটা দেখে যে তার নামাজও হাসছে, এটা বোঝার মতো
বেশিরভাগ মুসলমানদের আমাদের সেই ইমানের শক্তি, সেই দ্বীনি চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়নি, এবং এই ব্যর্থতাটা যতটা না আপনাদের, তার চেয়ে বেশি আমাদের। আমরা আপনাদেরকে ইসলামের সঠিক চিত্রটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 3 ধরনের মামলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার উঠানো হবে। সমস্ত মানুষের 3 ধরনের বিচার আল্লাহ তাআলা করবেন। তার একটা হলো কোনো প্রকার শুনানি ছাড়া, বিনা শুনানিতে, বিনা আলোচনায় সোজা জাহান্নামে চলে যাওয়া হবে একটি মামলার আসামিদের। সেটি হলো আল্লাহর সঙ্গে যদি কেউ শিরকে লিপ্ত হয়, আল্লাহ এটা মাফ করবেন না। কেন? তার লজিক্যাল দিক কি সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু আমার হাতে সময় নাই। আর একটু আগে আমরা বলেছি, আমরা লজিক দেখেই আল্লাহ তাআলার আদেশের যথার্থতা পরিমাপ করতে যাব না। যাই হোক, এটা এক ধরনের। আর দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো, যেমন নামাজ। একজন আসামি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা উঠেছে যে তিনি নামাজে ত্রুটি করেছেন, কিছু নামাজ পড়েছেন, কিছু পড়েননি, পড়েছেন তো সঠিকভাবে পড়েননি, রোজা রেখেছেন তো কিছু ভেঙে ফেলেছেন, সেগুলো আর কাজা করেননি, কাজা করেছেন সঠিকভাবে করেননি। এ জাতীয় বিষয় যেগুলো শুধু আল্লাহর নির্দেশের লঙ্ঘন হয়েছে সরাসরি, সে তার সাথে মানুষের কোনো অধিকারের সম্পর্ক নাই, কোনো সংশ্লেষ নাই, এরকম বিষয়গুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণিত সেই হাদিসে বলেছেন, সেই মামলাগুলো, সেই অপরাধগুলো বিচার করবেন আল্লাহ তাআলা। বিচার করে কাউকে আল্লাহ হয়তো শাস্তি দিবেন, আর কাউকে বলবেন যাও মাফ করে দিয়েছে, সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ আল্লাহর অধিকার, আল্লাহর হক সংশ্লিষ্ট বিষয়গুলো আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। 3 নম্বর ভয়াবহ যে মামলা, সেটি হলো কোন মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে, এই মামলার আসামি যারা হবে, প্রথমটার মতোই অনেকটা আল্লাহ রাব্বুল আলামিন এটার ক্ষমার অপশন তার হাতে তিনি রাখেননি, এবং যার অধিকার খর্ব করা হয়েছে, নষ্ট করা হয়েছে, তার উপরে ন্যস্ত করা হবে যে সে যদি মাফ করে তুমি ক্ষমা পেতে পারো। আর বলা বাহুল্য, পৃথিবীতে মানুষ মানুষকে মাফ করলেও কিয়ামতের ময়দানে কেউ কাউকে সচরাচর মাফ করবে না। কেন করবে না? কোরআনের কারীমের আয়াত আপনারা শুনেছেন, আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপ মাকে চিনবে না, স্বামী স্ত্রী পরস্পরকে চিনবে না। ভয়াবহতা কি হতে পারে আমরা হয়তো অনুমান করতে পারছি না, আলমুল গায়বের বিষয়। পৃথিবীতে আমরা বসবাস করে মহাশূন্যের অনেক কিছু আমরা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। তাহলে যে মহাশূন্য মানুষের নাগালের মধ্যে, সেটা যদি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়, তাহলে যেটা মানুষের নাগালের বাইরের জগৎ, অদৃশ্যের জগৎ, আলমুল গায়ব কোরআনের ভাষায়, সেটা আমাদের ধারণা, আমাদের কল্পনার চাইতে কত ঊর্ধ্বে, কত ভিন্নতর, সেটা বোঝার জন্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা সম্পর্কে ঈমান থাকাই যথেষ্ট। তো সেই সময়টাতে মানুষের অধিকার যারা নষ্ট করবে, বান্দার হক যারা নষ্ট করবে, এই মানুষগুলো সম্পর্কে আমরা বলছিলাম যে তারা যাদের অধিকার নষ্ট করেছে, দুনিয়াতে কেউ কাউকে মাফ করলো, আখিরাতে কেউ কাউকে মাফ করবে না। কেন করবে না? ওই যে বাবা মা সন্তানকে চিনবে না, কেন? এরকম পরিস্থিতি আদৌ হতে পারে? আমাদের অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে, ভাই এটা কোনো সম্ভব যে আমি আমার বাপ মাকে ভুলে যাব? পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে, সেখানে মাকে দেখে আমি চিনবো না, মাকে পরিচয় দিব না, লুকোচুরি করবো, মায়ের বিপদে আমি তার পাশে দাঁড়াবো, এটা হতে পারে? কিছুটা আমাদের বুঝে এসেছিল কোভিড-19 সময়, কিছুটা। বহু পরিবারে আমরা এরকম চিত্র দেখেছি, যে চিত্র আমরা কল্পনাও করি নাই। কোভিড-19 তো আখিরাতে সেই ভয়াবহতার তুলনার সাথে কিছুই না। সেখানকার ভয়াবহতা যখন মানুষ আঁচ করবে, অনুমান করবে, তখন মানুষ পাগল পরা হয়, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সেই সময়টাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অধিকার নষ্ট যারা করবে, এই মামলার এই অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটার বিচার আল্লাহ তাআলা ওই সংশ্লিষ্ট ব্যক্তির উপর ন্যস্ত করবেন, আর ওই ব্যক্তি সাধারণত কোনো তার হক নষ্টকারী কাউকে পেলে কেউ কাউকে মাফ করবে না। ভাইরা আমার, এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে আমরা নামধারী মুসলমান, আমরা পোশাকি মুসলমান, আমরা লেবাসধারী মুসলমান, আমরা ইবাদত সর্বস্ব ইসলাম পালন করি, ইসলামের পূর্ণাঙ্গ রূপ এবং চিত্রটা আমাদের সামনে আসে নাই। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ ব্যবস্থার দিকে তাকান, আপনি দেখতে পাবেন তিনি মদিনা রাষ্ট্রে আসার পর ইবাদতের প্রতি যতটা মনোযোগ দিয়েছেন, সামাজিক অধিকার, নৈতিক মূল্যবোধ, মানুষের আখলাক
এবং চরিত্র এগুলোকে ডেভেলপ করার জন্য তার চেয়ে বেশি মনোযোগ দিয়েছে। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকাল মাকতুম অনুবাদ হয়ে গেছে বাংলা সব বিভিন্ন ভাষায়, যদি খুলেন আপনি দেখতে পাবেন মদিনায় আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো ছিল সেগুলোকে অ্যানালাইসিস করলে দেখবেন তার সবগুলোই হলো মানুষের অধিকার সংশ্লিষ্ট, মানুষকে ভালো মানুষ করবার প্রচেষ্টা, এবং সেটা তিনি করে সফল হয়েছেন। তো ইসলাম কিভাবে আমাদের মোরাল ডেভেলপমেন্ট করে, যে ইসলামকে যদি আপনি সঠিকভাবে ধারণ করেন আপনার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হবে না, এবং ঘুষ আপনাকে খেতেও হবে না। কারণ আপনি যদি ইসলামী জীবন দর্শনকে বুঝে ফেলেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাস আপনার থাকবে। সো আপনি অতিরিক্ত টাকা পয়সা কামাই করার জন্য অবৈধ পথে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে পথে যাওয়ার মানেই হলো আপনি নামধারী মুসলমান, আপনি ইসলাম বুঝেন নাই। আপনি যদি বুঝেন যে আল্লাহ তাআলা রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আপনি যদি বিশ্বাস করেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি ভুল পথে পা বাড়াবেন না। আপনি যদি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে সব মাফ হলেও মানুষের অধিকার মাফ হবে না, ছাত্র মানুষ রাস্তা বের হয়েছেন, দু চার বন্ধু একসাথে বের হলে ইয়াং মানুষ শরীরে একটা ভাব আসে, রিকশাওয়ালার সাথে এক কথা দুই কথা বলতে বলতে তর্কাতর্কি হয়েছে, মেরে দিয়েছেন চড়, মুখ দিয়ে বলে দিয়েছেন গালি, বেচারা দুর্বল, কিচ্ছু বলতে পারেনি। আপনার জুলুম সহ্য করে সে গামছাটা দিয়ে চোখের পানি মুছে চলে গেছে, আর বাকি জীবনে কখনো হয়তো তার সাথে দেখা হবে না, কিন্তু একদিন দেখা হবে মাস্ট। আপনার চোখের সামনে এসে, মুখের সামনে এসে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলেছেন, হে আল্লাহর রাসূল, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই আমরা তো তাকেই গরিব জানি। আপনি আবার কোনটার কথা মিন করছেন? নবীজি বলছেন, না, আমি সেটা মিন করছি না। যার টাকা পয়সা নাই সে আজকে ভিখারি হতে পারে, কালকে ধনী হয়ে যাবে, এটাতে কোনো বিষয় না। প্রকৃত অর্থে সবচেয়ে ভিখারি হলো সেই হতভাগা যে দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে, হজ ওমরা করেছে, দান সাদেকা করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়িও লম্বা ছিল, পর্দাও করেছে, সবই ঠিক ছিল। কিয়ামতের ময়দানে সে আমলের পাহাড় নিয়ে উঠেছে, সেটাও ঠিক ছিল, বিপুল পরিমাণ আমল, তার আমল আর আমল। হাজী সাহেবের আমল নামা আমলে ভরা। ঠিক যখন জান্নাতে যাওয়ার জন্য মোছে তাও দিচ্ছেন, ওই সময় ওই রিকশাওয়ালা হাজির হয়ে গেছে, এসে বলছেন, আল্লাহ, উনি কোথায় যাচ্ছেন? জান্নাতে, আমার কথা আছে। যখন রিকশাওয়ালা ছিলাম, বন্ধু বান্ধবের সাথে কলেজে পড়তো, ভার্সিটিতে পড়তো, 4-5 জন একসাথে ছিল, সামান্য একটু কথা কাটাকাটির ভিত্তিতে আমার ভাড়াটা না দিয়ে সে চলে গেছে। আমি সে ভাড়াটা চাই, এখন আমার অধিকার, এটা অনাদায় রয়ে গেছে। একজন নাস্তিকের সাথে একজন মুসলমানের এখানে একটা বড় পার্থক্যের জায়গা পরিষ্কার হয়ে যায়। একজন নাস্তিক দুনিয়াতে সুবিচার পায় নাই, সে দুনিয়া থেকে চলে যাবে ও স্যাড ব্যাড বলতে বলতে, এছাড়া তার আর কোনো পথ খোলা নেই। কিন্তু একজন বিশ্বাসী, সে জানে দুনিয়াতে জজ সব ভুল বিচার করতে পারেন, তিনি সঠিকটা উদ্ঘাটন নাও করতে পারেন, ভুল এভিডেন্সের ভিত্তিতে ভুল বিচার করতে পারেন, তার ভুল হতে পারে, তিনি মানুষ। আমি সুবিচার পৃথিবীতে নাও পেতে পারি, জুলুম সহ্য করতে করতে পৃথিবী থেকে আমার চলে যেতে হয়েছে, সেটাও হতে পারে, বাট বিচার একদিন হবে, আল্লাহ তাআলা ভুল করবেন না। এই বিশ্বাস একজন মুসলমানকে যে মানসিক শান্তি দেয়, জগতের সমস্ত সুখের উপকরণের মালিক হওয়া সত্ত্বেও একজন ধর্ম প্রতি অবিশ্বাসী একজন নাস্তিক, তিনি কখনো এই শান্তি কিন্তু লাভ করতে পারেন না। এজন্য ভাইরা, ওই ব্যক্তি যখন রিকশাওয়ালা তার সামনে এসে চলে হাজির হবে, বাসের কন্ট্রাক্টর তাকে কথায় কথায় গালিগালাজ করেছেন, মারধর করেছেন, ভাড়া না দিয়ে নেমে চলে আসছেন। 2-4 বন্ধু মিলে গেছেন হোটেলে, চায়ের দোকানে, টি বয় বেচারা বা মিসিয়ার বেচারা, সে দিতে একটু দেরি করেছে, ডেকে এনে তাকে 2টা চড় দিয়ে দিয়েছেন, এতবার ডেকেছি তুই শুনিস নাই। অনেক জুলুম জীবনে করেছেন। এরপর একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা দিনের বুঝ দিয়েছেন, লম্বা হাজী সাহেব হয়ে গেছেন, দায় রেখেছেন, জুব্বা রেখেছেন, প্রতি বছর উমরা যান, প্রতি বছর হজে যান, বাইতুল্লাহ গিয়ে ইতিকাফ করেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, দান করেন, সাদেকা করেন, মাহফিল করেন, হুজুরদেরকে হাদিয়া দেন, মসজিদ বানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেন। কিন্তু ওই যে যৌবনকালে যে অপকর্মগুলো করে আসছেন তার একটারও বিহিত হয় নাই। ওই রিকশাওয়ালার কাছ থেকে মাপ চাওয়া হয় নাই, ওই মিসিয়ারের কাছ থেকে তার কাছ থেকে না দাবি নেওয়া হয় নাই, ওই বাসের কন্ট্রাক্টরের সাথে যে দুর্ব্যবহার করেছেন সেটা কোনো বিহিত করা হয় নাই। চেয়ারে বসে যখন
ঘুষ নিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন আর খবরও পান নাই, তার কাছ থেকে সেটা মাপও চাইতে পারেন নাই, তাকে ফেরতও দিতে পারেন নাই। এরপরে হাজী সাহেব অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই হাজী সাহেবের পরিণতি কি হবে? মুসনাদ আহমদের হাদিস বলছে, এরকম অবস্থায় সমস্ত প্রাপকদের পাওনা দেওয়ার জন্য তার জীবনে যত আমল করেছে এগুলোর সওয়াব দিয়ে দিয়ে, কারণ সেখানে তো টাকা পয়সা থাকবে না, সওয়াব দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মামলাগুলো নিষ্পত্তি করবেন। এরপর দেখা যাবে তার কোনো সওয়াব নেই, আছে পাপের বোঝা, তখন জাহান্নামে ফেলা হবে। নবীজি বলেছেন এই হলো সবচেয়ে ভিখারি, এই হলো সবচেয়ে অভাবী, সবচেয়ে নিঃস্ব, যে আমল করেও জাহান্নামে যাবে শুধুমাত্র মানুষ অধিকার নষ্ট করবার জন্য। ভাইরা আমার, আজ আমাদের অফিস আদালতে, আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় মানুষ নাজেহাল হয়, মানুষ অধিকার খর্ব হয়। কারণ আমরা ভালো মুসলমান না, আমরা ইসলামটা ভালো করে বুঝতে পারি নাই। আমরা ইসলামকে পোশাকই একটা বিষয় বানিয়ে নিয়েছি, ইসলামকে শুধুমাত্র ইবাদত ধর্ম বানিয়ে নিয়েছি। আপনি যদি ইসলামের বান্দার হক সম্পর্কে পড়াশোনা করেন, আপনি যদি সময় দেন, স্টাডি করেন, আপনি দেখবেন ইসলাম শুধুমাত্র মানুষ নয়, অন্যান্য প্রাণীদের অধিকার রক্ষা করার কথা বলে। কোনো পশু পাখি আল্লাহ তাআলা হালাল করেছেন, জবে করে খেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জবে করার আগে তোমার ছুরি ভালো করে ধার দিতে হবে, এটা তোমার উপরে কর্তব্য। যদি না দাও তাহলে পশুকে অহেতুক তুমি যে দীর্ঘ সময় দিয়ে তাকে জবে করতে গিয়ে কষ্ট দিচ্ছ, এর জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এক ব্যক্তি পিপিলিকা পোড়াচ্ছিলেন আগুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে বলেছেন পিপিলিকা তোমাকে উপদ্রব করে, কষ্ট দেয়, তুমি তাকে নিধন করতে চাও, করতে পারো, সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু তুমি পৈশাচিক আনন্দ করতে পারো না তাকে পুড়িয়ে। তুমি তাকে যদি হত্যা করতে হয় করে ফেলো, কিন্তু সেই হত্যা যদি তুমি নির্মম ভাবে করো, পৈশাচিক ভাবে করো, সে অধিকার তোমাকে দেয়নি। মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 26-27টি যুদ্ধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে করা সেই যুদ্ধগুলোতে সর্বসাকুল্যে কত সংখ্যক মানুষ মারা গেছে আমরা কি জানি? কত মানুষ মারা গেছে? সব যুদ্ধ মিলে সর্বসাকুল্যে 1000-এর কম মানুষ মারা গেছে, 1000-এরও কম। এর মধ্যে রণাঙ্গনে একেবারে যুদ্ধক্ষেত্রেই মারা গেছে যে মানুষগুলো, তাদের সংখ্যা মাত্র 400 চাইতে সামান্য কয়েকটু বেশি, 400 প্লাস মাইনাস। এই 400 মানুষ মারা গেছে 26-27টা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে। আর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে কত মানুষ মারা গেছে? কত মিলিয়ন? 100 মিলিয়নের বেশি মানুষ মারা গেছে, মুসলমানরা করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবিক মূল্যবোধের পৃথিবী গড়ে গেছেন, এখনকার পৃথিবী সেটা কল্পনাও করতে পারে না। আমরা যদি আবারও সেই ইসলামকে নিজেদের মধ্যে ধারণ করি, ইসলামকে যদি চর্চা করি, সলিড ইসলামটা যদি বোঝার চেষ্টা করি, আমি বিশ্বাস করি সেদিন আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আজকের এই ইসলামিক সেমিনারের মাধ্যমে, যে ইসলামটাকে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষ এই দেশের, আমরা ইসলাম জানা বলতে মক্তবে অথবা কোনো হুজুরের কাছে বা কোনোভাবে আমরা আমপারা কায়দা কোরআন রিডিং পড়তে পারা আর কিছু দোয়া কালাম মুখস্থ করাকে আমরা ইসলাম শিক্ষা হিসাবে ধরে নিয়েছি। এটা আমাদের আরেক দুর্ভাগ্যজনক অধ্যায়। ইসলাম শিক্ষার জন্য এই পরিণত বয়সে আপনাদের এখন বিভিন্ন রকম অনলাইন অফলাইনে কোর্স আছে, বেসিক কোর্সগুলো আপনারা করে ফেলতে পারেন। কোরআনের একটা অনুবাদ কপি আপনাদের কাছে থাকা দরকার। আপনি আল্লাহর কালাম কি বলেছে আগাগোড়া বুঝে একবার হলেও বোঝার চেষ্টা করা উচিত। এই যে রমাদান আসছে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের একটি ঘোষণা আছে, এই রমাদানে পুরো কোরআন অর্থ সহকারে যিনি বোঝার চেষ্টা করবেন, এবং আসুন্নাহ ফাউন্ডেশন থেকে রমাদানের শেষ শুক্রবারে বাদ ফজর একটি অনলাইনে কম্পিটিশন হবে শুধুমাত্র অনুবাদের উপরে। কোনো ডিপ তাফসির, একবারে গভীর তাফসিরের কোনো আলোচনা নয়, শুধুমাত্র আল্লাহ কি বলেছেন এই কথার অনুবাদ থেকেই এমসিকিউ প্রশ্ন করা হবে 100। এই প্রশ্ন সঠিক উত্তরদাতাদের জন্য 15 লক্ষ টাকা পুরস্কার আমরা ঘোষণা করেছি, এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবেন এই 3 জনকে ওমরা করাবার ঘোষণা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা আপনাদের এই প্রতিষ্ঠান থেকে, আপনাদের এই জায়গা থেকে আপনারা এই রমাদানকে কোরআন বোঝার জন্য যদি আপনারা নির্ধারণ করে ফেলেন যে আমি প্রতিদিন অন্তত তারাবিতে যে পরিমাণ তেলাওয়াত হয়, প্রথম কয়েকদিন 1.5 পারা, এরপরে প্রতিদিন 1 পারা করে, তাতে আমার পুরো রমাদানে পুরো কোরআন বোঝা সহজ হয়ে যাবে। আমাদের এই কাজটি এখনো করা হয়নি, অথচ আমরা বেশিরভাগ মানুষই নিজেকে মুসলমান দাবি করছি। আল্লাহ কি বলেছেন কোরআনে? আমি যদি এখন অডিয়েন্সকে জিজ্ঞাসা করি, আমার হাতে সময় নেই, যে কোরআনে আল্লাহ তাআলা বহু আদেশ করেছেন, 5টি আদেশের কথা বলেন কোরআন থেকে, আমি বিশ্বাস করি এখানে 5টা হাত উঠবে না। আমি যদি বলি আল্লাহ তাআলা কোরআনে বহু নিষেধ করেছেন, 5টি নিষেধের কথা বলেন যে আল্লাহ কোরআন নিষেধ করেছেন, একবার স্পেসিফিক বলতে পারবেন যে কোরআনে এটা নিষেধ করা হয়েছে, আমি জানি 5টা হাতে হয়তো উঠবে না।
আল্লাহ কোরআনে অসংখ্য ইতিহাস, বহু জাতির ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন। যদি 3টা ঘটনা বলতে বলা হয়, 3টা ইতিহাস কোরআন যেভাবে বলেছে সেভাবে বলতে বলা হয়, আরবিতে বা কোরআনের মূল টেক্সটে না, একেবারে নিজের ভাষায় বাংলায়ও বেশিরভাগ আমরা বলতে পারবো না। দুর্ভাগ্য আমাদের, আমরা নাম সর্বস্ব মুসলমান, আমরা জ্ঞান নির্ভর ইসলামের বিশ্বাসী না বেশিরভাগ মানুষ। আপনি সেই ধর্মের অনুসারী, যেই ধর্মের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো, এটা 2025 সালের ঘটনা না, এটা আজ থেকে 1500 বছর আগের ঘটনা। 1500 বছর তো বহুত দূরের কথা। আমি আমার শৈশবের কথা আমার মনে পড়ে। আমি যে গ্রামে বড় হয়েছি আমি দেখেছি গ্রামের অনেক অভিভাবকরা ছেলে মেয়েকে পড়ানোটা তাদের জন্য ক্ষতিকর এবং লসের কাজ মনে করতেন। তারা কেন? তারা মনে করতেন যে ক্ষেত খামারে কাজ করবে, তার ফল আমার ঘরে আসবে, ফসল ঘরে আসবে, পড়ালেখা আমার কি কাজ হবে। 20 বছর 30 বছর আগের বাংলাদেশে যদি পড়ালেখার এই অবস্থা হয়, পড়ালেখার এই মূল্য হয়, এখন অবশ্য ভিন্ন পরিস্থিতি। একজন রিক্সা চালক, দিনমজুর, তিনিও বুঝেন যে বাচ্চাকে পড়ালেখা না করলে কিছুই হবে না, তিনি সেজন্য সব চেষ্টা করেন। কিন্তু 20, 30, 50 বছর আগেও আমাদের দেশে মানুষ পড়ালেখার এতটা গুরুত্ব বুঝতো না। তাহলে 1500 বছর আগের পৃথিবী, আপনি যদি ক্ষণিকের জন্য সেখানে ফিরে যান, যে 1450, 1500 বছর আগের পৃথিবীতে মানুষের কাছে জ্ঞানের গুরুত্ব কি ছিল? তখনকার মানুষের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যাদের মধ্যে এসেছেন তাদের কাছে জ্ঞান বলতে বোঝানো হতো ঘোড়ার বংশ পরম্পরা মুখস্থ করা। অনেক ব্যক্তি ছিলেন মক্কায় যারা ঘোড়ার বংশ পরম্পরা মুখস্থ করতে, এই ঘোড়ার নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এইভাবে করতে করতে 15, 20, 30, 50 সিঁড়ি পর্যন্ত মুখস্থ করেছে। সমাজের মানুষ বলতো ওয়াও কি জ্ঞানী মানুষ। এই ছিল অবস্থা। সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নির্দেশ কোরআনের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। এই পড়ার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে প্রথম। আপনি সেই ধর্মের অনুসারী, আরেকটা ধর্ম আপনি দেখাতে পারবেন না যে প্রথম নির্দেশ দিয়েছে পড়ার কথা। আজ নারী অধিকার নিয়ে অনেক লম্বা লম্বা কথা বলতে শোনা যায়, অনেক মুখরোচক কথা আপনারা শুনতে পাবেন, কিন্তু যেই সমাজ নিজের কন্যা সন্তানকে শুধু কন্যা হিসাবে পৃথিবীতে আসা এটাকে অপরাধ মনে করে জীবন্ত পুঁতে ফেলতো, সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 2টি কন্যা সন্তান যদি কোনো বাবা সঠিকভাবে লালন পালন করে, সদাচরণ করে, বৈষম্য না করে, অধিকার নষ্ট না করে, তাদেরকে সুশিক্ষা দেয়, নৈতিক শিক্ষা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। শুধু তাই নয়, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবে। আপনি কোরআন হাদিসে কোথাও দেখাতে পারবেন না 1 ডজন ছেলে জন্ম দিলে, 1 ডজন ছেলেকে মানুষ করলে জান্নাতের বারান্দায়ও যাওয়া যাবে, এরকম একটা হাদিস আপনি দেখতে পাবেন। কিন্তু মাত্র 2টি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করলে তার ফজিলতের কথা বলা হয়েছে। যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ হিসাবে দেখা হতো, সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে এমন পরিবর্তন করেছেন যে সাহাবীরা তখন কন্যা সন্তানের বাবা হওয়ার জন্য সবাই অস্থির এবং ব্যাকুল থাকতেন মাত্র অল্প সময়ের মধ্যে। এখন নারীবাদী যে স্লোগানগুলো আপনি শুনতে পান, এগুলো তো বিদেশিদের তহবিলকে হালাল করবার জন্য, এগুলো তো বিদেশিদের থেকে ফান্ড পাওয়ার জন্য, এগুলো তো একটা ভাবসাবের ব্যাপার হয়ে গেছে, এগুলো বলতে পারে একটা ফ্যাশনের ব্যাপার হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করেছেন তখন কোনো ফান্ড দেওয়ার মানুষ ছিল না, কোনো তহবিল আসার জায়গা ছিল না, কোনো বিদেশিদের খুশি করার ব্যাপার ছিল না, কোনো ফ্যাশনের ব্যাপার ছিল না। আপনি সেই ধর্মের অনুসারী, আপনাকে মানবিক হওয়ার জন্য, আপনাকে মানবাধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য, আপনাকে মানবিক মূল্যবোধে সচেতন হওয়ার জন্য, আপনাকে মনুষ্যত্ব নিজের মধ্যে জাগ্রত করবার জন্য আপনাকে পশ্চিমাদের কাছে ধর্ণা দিতে হবে না, আপনাকে পৃথিবীর কারো কাছে যেতে হবে না, আপনাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, আপনাকে হাদিসের কাছে ফিরে আসতে হবে। আপনি শুধু মুসলমান হন, আপনি মানবিক অটোমেটিক হয়ে যাবেন। আপনি শুধু মুসলমান হন, আপনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন অটোমেটিক হয়ে যাবেন। আপনি শুধু মুসলমান হন, আপনি সৎ মানুষ এমনি হয়ে যাবেন। আপনি শুধু মুসলমান হন, আপনি আপনার দেশের প্রতি কোনো অকল্যাণমূলক কোনো কাজ করতে পারবেন না। আপনি শুধু মুসলমান হন, আপনার দ্বারা কারো কোনো কষ্ট হবে না। আপনি শুধু মুসলমান হন, এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ভাইরা, আমি আশা করব যে আমরা নামে মুসলমান না হয়ে জ্ঞানে ইসলাম চর্চা আমরা পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার চেষ্টা করব। ইসলাম আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে রেখেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সর্বোত্তম মডেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোথাও এটা পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে তিনি কিভাবে তার জীবন যাপন করেছেন, কিভাবে চলতে বলেছেন, নিজে চলেছেন। পৃথিবীর বহু মনীষী পাবেন, অনেক বড় বড় নীতিবাক্য শুনিয়েছেন, অনেক রাষ্ট্র
চিন্তক পাবেন, অনেক দার্শনিক পাবেন, রাষ্ট্র দর্শন তারা দেখিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে পেশ করেছেন, নিজে রাষ্ট্র চালান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা নিজে করে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন সর্বোত্তম উদাহরণ তিনি, অনুপম আদর্শ তিনি, তার মতো আদর্শ আরেকজন খুঁজে পাবেন না। তিনি রাষ্ট্রনায়ক হয়ে কিভাবে রাষ্ট্র চালাতে হয় জীবন দর্শন দিয়েছেন, সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন। তিনি বাবা হিসাবে কেমন হতে হবে বলেছেন, নিজে সেটা করে দেখিয়েছেন। তিনি সমরনায়ক হয়ে কিভাবে চালাতে হবে বলেছেন, করে সেটা দেখিয়েছেন। তিনি যতগুলো যুদ্ধে সামিল হয়েছেন, কোনো অমুসলিম, কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী মুসলমানদের চরম শত্রুও বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো যুদ্ধে শামিল হয়েছেন, একটি যুদ্ধে শত্রুপক্ষের কোন লাশের সাথে অপমানজনক কোনো আচরণ করা হয়েছে কেউ বলতে পারবে না। আবু জাহাল, আবু লাহাব, বড় বড় কাফির মুশরিকদের নেতারা, দুর্ধর্ষ কাফির এবং মুসলিম বিদ্বেষীরা, তাদের যখন জেহাদের ময়দানে তাদের লাশ পড়েছিল, তাদের লাশের সাথে কোনো অপমানজনক আচরণ করতে দেওয়া হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সম্পর্কে হাদিস আছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা, কোনো মানুষ মারা যাওয়ার পরে সে যদি শত্রুও হয়, তার লাশকে ক্ষতবিক্ষত করা, কাটাকাটি করা, পৈশাচিক আনন্দ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার সামনে দিয়ে এক ইহুদির লাশ নেওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করলেন। একজন বলল, হে আল্লাহর রাসূল, আলাইসাত ইয়াহুদিয়ান, এটা কি একজন ইহুদির লাশ না, আপনি কেন সম্মান দেখাতে গেলেন? নবীজি বলেছেন, আলাইসাত নাফসা, এটা ইহুদির লাশ, কিন্তু এই লাশের এই লোকটি কি মানুষ নয়? আমি তাকে মানুষ হিসাবে কি মর্যাদা দেব না? আপনি সেই ধর্মের অনুসারী। এই জন্য পশ্চিমাদের কোনো মুখরোচক স্লোগানের আমাদের প্রয়োজন নেই। আমরা জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি অনেক ক্ষেত্রে আমরা তাদের থেকে পিছিয়ে আছি, সেগুলো অবশ্যই আমরা তাদের কাছ থেকে নিব, কিন্তু বস্তা পচা সস্তা আইডিওলজি যদি তাদের থেকে আমরা ধারণ করি, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছুই হবে না। এটি হবে অনেকটা বাঘের বাচ্চা শেয়ালের অনুসরণ করার মতো। আমি আশা করব যে আমরা নামে মুসলমান না হয় ইসলামটাকে জানার জন্য কোরআন খোলা এবং হাদিস করার চেষ্টা করব, ইসলামকে বোঝার চেষ্টা করব, আমাদের জীবনকে আমরা গঠন করার চেষ্টা করব। ইসলাম কিভাবে একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তুলতে বলেছে, এ সম্পর্কে অনেক কথাই বলার ছিল, অনেক কথাই বলার মতো আছে, কিন্তু সময় আমাকে আর সায় দিচ্ছে না। আমি শুধু সর্বশেষ দুটি পয়েন্ট বলে শেষ করতে চাই, খুবই সংক্ষেপে। তার একটি হলো, আজ আমাদের সমাজে এক শ্রেণী মানুষ দেখবেন যারা ইসলামের ব্যাপারে বীতশ্রদ্ধ একটা ভাব নানাভাবে সৃষ্টি করবার চেষ্টা করছে। আপনি দেখবেন পশ্চিমে যে ইসলাম ফোবিয়া আছে, এই ফোবিয়া আমাদের সমাজেও খুব ভয়ঙ্করভাবে গত অনেক বছর যাবত এদেশে চর্চা হয়েছে, এখনো হচ্ছে। আপনি একটা জিনিস দেখতে পাবেন, ইসলাম মানে একটা ভয়ের বিষয়, এরকম একটা উপস্থাপন সমাজে সর্বত্র আছে। ইসলাম মানে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, শিক্ষিত হতে পারবে না। ইসলাম মানে সবাই দায়িত্বের উপরে হুজুর হয়ে যেতে হবে। ইসলাম মানে কোনো ভার্সিটি থাকবে না, ইসলাম মানে কোনো কিছু থাকবে না, এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করা হয়। অথচ ইসলামে যে দণ্ডবিধি আছে, এই দণ্ডবিধিগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি অবাক হবেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা ইসলামে? 5 ওয়াক্ত নামাজ। এর চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ নাই আল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো 5 ওয়াক্ত নামাজ, ইমানের পরে। ইসলামের নির্দেশ হলো, কোন মুসলমান যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো না, ইসলামের দণ্ডবিধি তার জন্য কোনো দণ্ডের কথা বলা হয়নি। ইন্টারেস্টিং বিষয়, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, সেটা অমান্য করলে কোনো শাস্তির কথা কোরআন হাদিসে কোথাও নেই। এমনকি এত বেত্রাঘাত, এটাও বলা হয়নি যে বেত্রাঘাত করতে হবে তাকে। অর্থাৎ কোন হদ কোরআন এবং সুন্নাহ নির্ধারণ করে দেওয়া হয়নি যে এটার জন্য এই শাস্তি। এরপর আসেন, দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিধান কি? যাকাত। যাকাত যদি কেউ না আদায় করে সে জাহান্নামে যাবে, অনেক শাস্তির কথা বলা আছে, কিন্তু ইসলামী দণ্ডবিধিতে তার জন্য স্পেসিফিক শাস্তি ঠিক করে দেওয়া হয় না যে যাকাত আদায় না করলে এই শাস্তি। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র তার কাছ থেকে আদায় করবে। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি যাকাত। আপনারা জানেন যে গত এক অর্থ বছরে IMF যে পরিমাণ টাকা পৃথিবীর বিভিন্ন দেশকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছে, তাদের যে বাজেট ছিল, গোটা পৃথিবীতে মুসলমানদের যে যাকাত কালেকশন হয় সেটা IMF এর সে বাজেটের চাইতে কয়েক গুণ বেশি। আপনি গুগল করলে দেখতে পাবেন। শুধু আমাদের দেশে যে পরিমাণ যাকাত কালেকশন হওয়ার কথা, শুধু ফসলের যাকাতটা যদি সঠিকভাবে কালেকশন হয়, এদেশে একজন মানুষ আর খাদ্যের অভাবে থাকার কথা না।
এই রকম গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাও যদি কেউ পালন না করে, ইসলামে শরিয়া বলা হয় না যে তাকে মৃত্যুদণ্ড দাও অথবা তার হাত কাটো অথবা তাকে বেত্রাঘাত করো, কোনো শাস্তির কথা বলা হয়নি। তাহলে কোথায় শাস্তির কথা বলা হয়েছে? চুরি করলে শাস্তির কথা বলা হয়েছে, ডাকাতি করলে শাস্তির কথা বলা হয়েছে, সন্ত্রাস করলে শাস্তির কথা বলা হয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন, কারোর চরিত্র হনন করেছেন, প্রমাণ করতে পারেন নাই, প্রমাণ ছাড়া মানুষের চরিত্র হনন করেছেন, কোনো নারীকে মিথ্যা অপবাদ দিয়েছেন, তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। কেন? কারণ এই অপরাধগুলো ব্যক্তির নিজের ক্ষতি না, এগুলোতে সমাজ অস্থির হয়, সমাজ অস্থিতিশীল হয়। এগুলোকে কঠোর হস্তে দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। সেজন্য শরীয়ত সেগুলোর দণ্ডবিধির কথা বলেছে, অন্যগুলোর জন্য নয়। কেউ গান শুনছে, কেউ মিউজিক দিয়ে গান শুনছে, গান দিয়ে পুরা সে প্রকম্পিত করে ফেলছে আশপাশটাকে, অবশ্যই ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে সেখানে তার বিচার করা হবে, কিন্তু কোনো দণ্ড শরীর ঠিক করে দেয় না যে এটা করতে হবে, যেটাকে হদ বলা হয়, সর্বোচ্চ পর্যায়ে বলা হয়। তাহলে বোঝা গেল যে ইসলাম পালন না করলেই ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এরকম একটা আতঙ্ক আমাদের মধ্যে তৈরি করা হয়েছে। ব্যক্তি পর্যায়েও কেউ মুসলমান হলে সে বোধহয় সামাজিক হয়ে যেতে হবে, এরকম একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। এর জন্য অবশ্য আমাদের আচরণগত দায়ও আছে। আমরা অনেকে আছি, এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে অনেকে আছেন যে হুজুর হওয়ার পর একটু ঢিলা হয়ে যান। ঢিলা হয়ে যাওয়া মানে কি? হুজুর হওয়ার আগে পড়ালেখা খুব সিরিয়াস ছিল, হুজুর হওয়ার পর পড়ালেখা ছেড়ে দিছে। আমার কাছে অনেকে আসে, ভাই আর কি লাভ হবে সব দুনিয়ার পড়ালেখা, ভালো লাগে না। তাই আমি বলি, বড় শয়তান ঢুকছে আপনার মাথায়। আপনি নামাজ পড়ছেন, দায় রাখছেন, ভালো কথা, কিন্তু আপনি পড়ালেখা করে আর কি লাভ হবে, এই যে চিন্তা ঢুকছে, এটাই হলো ইন্ডিকেটর যে আপনার মাথায় বড় ধরনের ভূত ঢুকছে, শয়তান ঢুকছে। ইসলাম আপনাকে এটা বলেনি। তো যাই হোক, আমরা যদি ইসলামকে সঠিকভাবে চর্চা করি, ইনশাআল্লাহ আমাদের মোরাল এবং নৈতিক ডেভেলপমেন্ট হবে। আমি আশা করব সেটার জন্য ইসলামকে আমরা জানার চেষ্টা করব, ইসলামকে বোঝার চেষ্টা করব, এবং সেই সাথে ইসলাম আমাদেরকে ইসলামী সমাজ, ইসলামী সোসাইটি, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে সান্নিধ্য, এই বিষয়টাকে ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে। সত্যনীতি বাক্য বললে বা শুনলে মানুষের জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা মুত্তাকি হও এবং সত্যবাদীদের সাথে থাকো। যত ভালো মানুষের সাথে থাকবেন, যত ভালো পরিবেশ পাবেন, তত বেশি আপনার ভিতরে ভালো মানসিকতা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ তাআলা শুধু কোরআন দেন নাই, আল্লাহ তাআলা রাসূল সাথে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিতে পারতেন অলৌকিকভাবে মক্কার ছাদের উপরে, হারামে। সেটা না করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কেন? সান্নিধ্যের জন্য। এই জন্য আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে চর্চা করতে হবে, এবং ভালো মানুষ, নেককার, আল্লাহ ভীরু এবং খালেস মুত্তাকি মানুষের সান্নিধ্য, এরকম ভালো মানুষ খুঁজে খুঁজে, ভালো সোসাইটি খুঁজে খুঁজে সেগুলোর সাথে আমাদেরকে এঙ্গেজ হইতে হবে, অনবোর্ড হইতে হবে। তাহলে আমাদের জীবন আলোকিত হবে, সুন্দর হবে, এবং সুন্দর হবে আমাদের প্রিয় স্বদেশ। আমি দীর্ঘ সময় আপনাদের নিয়েছি, সংক্ষেপ করার কথা বলেও সংক্ষেপ করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, তাহলে 15 মিনিট সময় নিতে বলছেন কর্তৃপক্ষ। আমি 15 মিনিট ভিতরে প্রশ্ন খুব দ্রুত আমি উত্তর দিয়ে দিচ্ছি। যদি পিতামাতা সন্তানের বিষয়ে উদাসীন হয়, সন্তানের ইচ্ছাকে প্রাধান্য না দেয়, অপমানজনক কথা বলে, বার্ধক্য বয়সে উপনীত পিতামাতার সেবা করা কি সেই সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে কিনা? যদি সেবা করে এবং পাশাপাশি তার সাথে করা অবিচারের জন্য খারাপ ব্যবহার করে, তাহলে তার শাস্তি কেমন হবে? দেখুন, এই প্রশ্নের উত্তরে আমার অনেক কথা বলা দরকার, কিন্তু সময় তো নাই। আমি শুধু এইটুকু বলবো, পশ্চিমের অপসংস্কৃতি এটা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমি এখন এখানে যখন পড়ছিলাম যে বাবা মা সন্তানকে অপমান করে কথা বলে, এখানে অপমানের ডেফিনিশনটা কি? আপনার বাবা মা যদি আপনাকে বলে যে তুই কি মানুষ হবি না, আপনি যদি পশ্চিমের চশমা চোখে লাগিয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার কাছে মনে হবে এটা তো অনেক বড় অপমান আমার জন্য। কিন্তু আপনি যদি ইসলামের চশমা পরে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে এই লোকটা, এই বাবা, এই মা, এই মানুষটার চাইতে আমার আপনার এর চেয়ে বেশি আর কেউ হওয়ার কোনো স্কোপ নাই। এই মানুষটা আমাকে যত কষ্ট দিয়ে কথা বলুক, যত কঠোর কথা বলুক, এগুলো আমার ভালোর জন্য বলছে, এটাকে আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটাকে আমার ভালোভাবে নেওয়া উচিত, এটা আমার কল্যাণের জন্য করেছেন। আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং শহরে বড় হয়েছেন, বেশিরভাগই বাপ মার খুব বেশি মাইর ধরে আপনারা খান নাই। আমরা যারা এখানে 45 বা 40+ যারা আছেন বা 50+ যারা আছেন, স্যাররা আছেন, তাদের বেশিরভাগই দেখবেন যে বাপ মার হাতে আমরা বহু মারধর খেয়েছি। যারা বাপমার হাসে মারধর খেয়েছেন, বাপমার হাসে বকুনি খেয়েছেন, আমি বিশ্বাস করি এখানে একজনও নেই যে তারা বলবেন যে আমার বাপমার এই যে এত টর্চার আমাকে সহ্য করতে হয়েছে, এত কথা আমাকে শুনতে হয়েছে, হুজুর এখন কি সেই বুড়ো বাপমার আমার খাওয়ান দাওয়ান দিতে হবে কি না? এই প্রশ্ন স্যারদের কেউ করার কথা মাথায়ও আসবে না। পার্থক্যটা দেখেন, এখানে বিশাল বড় জেনারেশন গ্যাপ হয়ে গেছে। কারণ
ওনাদের মাথায় ওই পশ্চিমা ভূত এতটা চাপে নাই আপনাদের মাথায় যতটা চেপেছে। সরি টু সে, পশ্চিমে ছোট ছোট বাচ্চাকে ফুসলানো হয় বাসায় গেলে। আমি টোকিওতে একবার একটা সেমিনার শেষে এক বাংলাদেশি এসে আমাকে বললেন, ভাই অনেক কষ্টে পোলাপানি দেশে আনছি, এই ছেলে উল্টাপাল্টা কাজ করছে, ওর ধ্বংস হবে আমি জেনে ওকে শুধু নিষেধ করছি, কঠোরভাবে একটু নিষেধ করছি, কোনো গায়ে হাত দিই নাই, কিছু নাই, বলছি খবরদার আর করতে পারবো না, চোখ রাঙাইছি। সে থানায় কল করে দিছে, আমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে যে তোমার শাস্তি হলো তুমি একটা বাসা ভাড়া করে তোমার ছেলেকে সেখানে রাখবা, আর ছেলে আকাম কুকাম যা মনে চায় করবা, তার দিক চোখ তুলে তাকাতে পারবা না, খবরদার। তার বাসায় যেতে হলে তাকে পারমিশন নিবা, যে বাবা ক্লাস 7 না 6-এ পড়ে সেই ছেলে, যে বাবা আমি আসতে পারি কি পারি না। তো আমাকে বলতেছে হুজুর দুঃখের জায়গাটা হলো এতদিন আমার ঘরে থেকে সে অপকর্ম করছে, আমি অন্তত দেখছি, এখন আমাকে বলে দেওয়া হয়েছে যে তাকে আলাদা ঘর ভাড়া করে দিবা, সব খরচ খরচা দিবা, কিন্তু তাকাইতে পারবা না। বলেন এর চেয়ে বড় হাস্যকর আর কি আছে? তো এই জন্য বলি, বাবা মা, আমি কিন্তু বাবা মা যদি আপনার প্রতি অবিচার করে সেটাকে আমি সাপোর্ট করছি না, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। হতে পারে অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে, তাদেরও বিচার আল্লাহ তাআলা করবেন। হুজুররা অবশ্য একচেটিয়া ওয়াজ করেন, শুধু বাবা মাকে বাবা মার অধিকারের ওয়াজ করেন। আমাদের সমাজে সন্তানদের অধিকার নিয়ে ওয়াজ খুব একটা নাই, এটাও হওয়া উচিত। অনেক বাবা মা সন্তানদের অধিকার নষ্ট করেন, কিন্তু অধিকার নষ্ট বলতে কি বোঝানো হয়? আপনার ভরণ পোষণ দিচ্ছে না, আপনাকে অহেতুক বৈষম্য করছে, এক ছেলেকে দিচ্ছে আর ছেলেকে দিচ্ছে না, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনাকে বুড়ো বানিয়ে ফেলছে, বিয়ে দিচ্ছে না, এইটা অধিকার নষ্ট হতে পারে। কিন্তু আপনার বয়স 20-22 হয় নাই, এখন আপনি, আমার এখানে যতগুলো প্রশ্ন আসছে আমি কিছু প্রশ্ন দেখেছি, আমার মনে হয় মোর দেন 20% প্রশ্ন হলো বিয়ে শাদী সম্পর্কে। বেশিরভাগ ছেলে ফেলের একটাই চিন্তা যে বাপ মা বিয়ে দিচ্ছে না, ভাই এখন কি করব, এখন কি জরিনা সকিনের হাত ধরে পালাবো কিনা, এই প্রশ্নটা প্রায় 20% প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমার বাবা মাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, সেটা তো আর এখানে বলার দরকার নাই, যেহেতু বাবা মার এখানে নাই। আপনাদের কথা, বাবা মার ওয়াজ তো আপনাদের শুনে লাভ নাই, শুধু আপনাদেরকে এটুকু বলছি, বাবা মা যদি কখনো আপনার প্রতি কঠোর আচরণ করে সেটাকে আপনি দোষের মনে করবেন না। তবে হ্যাঁ, তারা যদি সীমা লঙ্ঘন করে, আপনি সেটা কোনো ভালো আলেমের সাথে পুরো আলোচনা করে আসলে তাদের ভুলের জায়গাটা কতটুকু, আপনার জায়গা এটা আপনি ঠিকঠাক করবেন। আর সর্বশেষ কথা হলো, বাবা মা আপনার সাথে ভালো আচরণ করলে আপনি বুড়ো কালে তাদের ভরণ পোষণ দিবেন, আর ভালো আচরণ না করলে দিবেন না। এটা তো গিভ অ্যান্ড টেকের ব্যাপার হয়ে গেল, এটা তো রেস্ট টু রেন্ট হয়ে গেল, রেস্ট টু রেন্ট। আপনি তাকে ভালো কিছু দিবেন, তিনি আপনাকে ভালো কিছু দিলে, এই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তো অন্য সব মানুষের সাথে। আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ আপনাকে ভালো কিছু দিলে আপনি তাকে ভালো কিছু দিবেন। এটা তো আমার সাথে আপনার, কারণ আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, এটা তো অন্য 10 জনের সাথে। বাবা মার সাথে সে সম্পর্ক না, বাবা মার সম্পর্ক হলো তারা কিছু আপনাকে দেখ বা না দেখ, আপনার পৃথিবীর আলো দেখার জন্য তারা উসিলা, তারা মাধ্যম, এই একটি কারণে যথেষ্ট সারা জীবন তাদের প্রতি অনুগত থাকবার জন্য। দেখুন, একটি কথা আমি সব জায়গাতেই রিপিট করছি, সেটি হলো জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক জাগতিক দিক থেকে পশ্চিমের লোকেরা আমাদের চাইতে যদি 200 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সুখে, বাবা মার সাথে সন্তানদের বন্ডিংয়ের ব্যাপারে, ফ্যামিলির সৌন্দর্যের ব্যাপারে আমরা পশ্চিমের চাইতে 500 বছর এগিয়ে আছি। সবকিছুতে পশ্চিমের অন্ধ অনুকরণ, এটা অধঃপতনের আলামত। এটা আমাদের সমাজের ব্যাপকভাবে আমি দেখছি ছেয়ে গেছে, তরুণদের ব্রেন বিশেষ করে ওয়াস্ট হয়ে গেছে। তারা মনে করে পশ্চিমের লোকেরা কত স্মার্ট, যে বাচ্চাদেরকে কোনো বকুনি দেওয়া যাবে না। আর আমাদের বাপ মা ধরে আপনার বেত দিয়ে আপনার পিছনে একের পর এক মারতে থাকে। আমি কলেজে পড়ি, এখনো আমাকে বকুনি দেয়। আমরা অনেকে মনে করি তাহলে আমার বাপ মা বোধহয় একটু সেকেলে পেছানো, আর পশ্চিমের বাপ মা বোধহয় অনেক এগিয়ে গেছে। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা দরকার। পশ্চিমের ছেলেরা আপনাদের চাইতে মানসিকভাবে খুব বেশি সুখে আছে বলে কি আপনারা মনে করেন? আত্মহত্যার যে রেশিও পশ্চিমে বেশি না আমাদের এখানে বেশি? আমাদের এই দেশে কত রকমের অনাচার, চলার মতো কি আছে বলেন, এত নেগেটিভ দিক, এরপরও আমরা মানসিকভাবে ওদের চাইতে অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এর অন্যতম কারণ হলো ইসলামের ছিটা ফোটা এটা এই সমাজে। শুধু ইসলাম কেন, আমাদের এই অঞ্চলের হিন্দুরাও, অন্য ধর্মাবলম্বীরাও, এই অঞ্চলের মানুষের যে সাংস্কৃতিক সৌন্দর্য এটা তাদেরও আছে এবং তারাও তার সুফল পাচ্ছে। এই জন্য পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করবেন, বস্তা পচা সস্তা এবং তাদের যে সমস্ত অথর্ব বিষয় আছে সেগুলো গ্রহণ করবেন না।
আপনারা কয়দিন থেকে, বেশ কিছু বছর থেকে দেখছেন আমার দেশে ট্রান্সজেন্ডার এই মতবাদ, এটাকে পুশ করার চেষ্টা করা হয়েছে। হুজুররা সারা বছর ধরে বিরোধিতা করেছে যে এটা মানব সমাজকে অস্থির করে তুলবে, এটা করা যাবে না। হুজুররা যখন বলছে তখন আপনারা নাক ছিটকেছেন, আরে হুজুরদের তো আর কাজ কাম না খাইয়ে দেয়, সারাদিন শুধুমাত্র এই সমস্ত বকবক করে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বললেন যে দেয়ার ইজ নো জেন্ডার, মেল এবং ফিমেল ছাড়া কোনো প্রকার জেন্ডার বলতে কিছু নাই, সব বাদ। ইউএসএড যখন এখানে যে সমস্ত এনজিওগুলো এই শয়তানিগুলো করতো, এদের ফান্ড দেওয়া সব বন্ধ করে দিল, এরা তলপা গোটায় দেশের বাইরে যাওয়া শুরু করে দিল। এখন আপনার বুঝে আসছে হুজুররা যেটা বলছিল ওইটা ট্রাম্প সাহেব বলার পরে এখন মনে হচ্ছে বাহ, খুব যৌক্তিক কথা। হুজুররা যখন বলছে তখন আপনার কাছে যৌক্তিক মনে হয় নাই। ফ্যামিলি প্ল্যানিং এর নামে, পরিবার পরিকল্পনার নামে মানুষ জন্মের হার কমতে কমতে আমাদের দেশে যে পর্যায়ে আসছে, প্রেডিকশন বলছে যে 8-10-15 বছর পরে আমাদের দেশেই ক্রাইসিস তৈরি হবে, দেশ চালাবার মতো মানুষ পাওয়া যাবে না, বুড়ো দিয়ে ভরে যাবে দেশ। আপনি ইতালি সহ পৃথিবীর সমস্ত উন্নত দেশে যান, একটা উন্নত দেশও আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার আছে সেই পরিমাণ মানুষের প্রোডাকশন হয়, জন্ম হয়, নাই। প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে। প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট দেখবেন একটা ছেলে হলে প্রণোদনা দেয় ধরা যাক $200, দুইটা ছেলে হলে $500, তিনটা হলে $700। সন্তান যত জন্ম দিবেন তত পুরস্কার দিবেন। অথচ এই লোকগুলাই একসময় বলছিল ছেলে হোক আর মেয়ে হোক, কয়টা হলে যথেষ্ট? দুইটা হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। বেশি ছেলে মেয়ে হলে বলে আরে বেটা হুজুর খ্যাত, হুজুরের কোনো স্মার্টনেস নাই। তো ওরা ধরা খায়া যে জায়গায় আসছে আমরা সেটা এখন শুরু করছি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল শুরু হয়েছে। আমরা যেন পশ্চিমের সবকিছুকে গোগ্রাসে না গেলি, ওদের অনেক ভালো জিনিস আছে সেগুলোকে অবশ্যই আমরা গ্রহণ করব, কিন্তু সবকিছু নয়। আমাদের নিজস্ব অনেক ভালো দিক আছে। মুসলিম আইডেন্টিটি নিয়ে আপনাকে প্রাউড করা উচিত। ওরা প্রাউড করে। আপনার ধর্মীয় প্রতিষ্ঠান কোনো কিছু করতে গেলে আপনার কাছে হুজুর হুজুর ভাব লাগে, আপনার কাছে জাত যা যায় ভাব হয়। ওদের অক্সফোর্ড পরিচালিত হয় চার্চ থেকে। ওদের ধর্মচর্চার ব্যাপারে, ওদের নিজের ধর্মকে ধারণ করার ব্যাপারে তাদের মধ্যে কোনো হেজিটেশন নাই, কিন্তু আপনার মধ্যে হেজিটেশন আছে মুসলমানের মধ্যে। এই জায়গাতে আমাদের বড় ধরনের পরিবর্তন আসা দরকার। ধন্যবাদ সবাইকে। আসরের সময় আমাদের একেবারে কমে গেছে, আমার মনে হয় আর আমাদের 1 মিনিটও বাড়া উচিত না। আমি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওয়াদা রাখলাম আপনাদের সাথে যে আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ এগুলো রিপ্লাই আমি করব।